अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুটি হবে, এভাবে ধোপার মতো আচার দিলে চলবে না। আচ্ছা টিয়া, মুস্কান, এবার তোরাও ঘুমোতে চলে যা, কালকে স্কুল আছে তো, বাকি কাজ আমি আর বুলবুল সামলে নেব। দিদি, কাল স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না। আরে নেই মানেটা কি? আর কাল তো তোদের পিটি ক্লাসও আছে। টিয়া, তুই দিদিকে সত্যি কেন বলে দিচ্ছিস না? দিদি ওই আমাদের স্কুলে না রোজ রোজ ফিস জমা দিতে বলছে। আজকে আমি মার সাথে কথা বলতাম, কিন্তু গুপ্তবাবু চলে এলো সকাল সকাল বাড়ি ভাড়ার টাকা নিতে, সেই জন্য আমি মাকে বলিনি। কিন্তু আমাকে তো বলতে পারতিস। এমনিতেও আমার কাছে টিউশন ফিজের কিছু টাকা ছিল, তাতে টিয়ার স্কুল ফিজের ব্যবস্থা হয়ে যেত। চল, কোনো ব্যাপার না, 2-4 দিনের মধ্যে মায়েরও পেমেন্ট চলে আসবে, তখন তোরা সব ফিজ একসঙ্গেই জমা করে দিস। দিদি, বুলবুলি দিদির কুস্তি ক্লাসের ফিস দিতে হবে। না না দিদি, আমার ফিস নিয়ে তো তারা নেই, 2-3 দিন পরে দিলেও কিন্তু এতে হবে। কি জানি কি করে সবকিছু হবে। এই সমস্যাগুলো তোমাদের মা তৈরি করেছে। তখন তো তোমাদের মা খুব অহংকার দেখিয়ে আমার গুড্ডুর মুখের উপরে টাকা ছুঁড়েছিল, তাই না? এখন বোঝো টাকার অভাব। ওই কথাই বলে না, ধ্বংস আসে বিপরীত বুদ্ধির জন্য। এটা আমার গুড্ডুর আনা সম্বন্ধকে না করার পরিণাম। আমি বলেছিলাম না। আম্মা প্লিজ। কি তখন থেকে প্লিজ প্লিজ করছিস? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। মুস্কান, আমার ঘরে গিয়ে একটু ধূপটা জ্বালিয়ে দে, ভীষণ মশা কামড়াচ্ছে। চলো ঠাম্মা, আমি গিয়ে জ্বালিয়ে দিচ্ছি। এই সব সমস্যা আমার জন্য হয়েছে, আমায় এর উপায় বের করতেই হবে। নাজমা, এই রোনাটা কোথায় রে? ওই যে। কি হয়েছে সোনা বাবু? আইস নেবে না তুমি? ললিতা দেবী, আমি কোনোদিন নিজের ছেলেদের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি, আর এই রঞ্জুর মেয়েরা ওদের দুজনের গায়ে হাত তুলল, আর তুমি আমাকে ওদের বিরুদ্ধে কিচ্ছু করতে দিলে না। কেন করলে এরকম? সোনা বাবু, কারণ আমরা দায়িত্বশীল বাবা মা। তোমার কি মনে হয় আমার ছেলেদের এই অবস্থা দেখে আমার রাগ হয়নি? খুব রাগ হয়েছে, কিন্তু তারপর আমি ভাবলাম যে ছোটদের ঝামেলার মধ্যে বড়দের যাওয়াটা ঠিক নয়। আমি আমার ছেলেদের বোঝাতে পারি, সবাইকে শুধরানোর দায় তো নেই আমাদের। আজকের ঘটনার পর থেকে আমার তো সেই মুহূর্তটাকেই ঘেন্না হবে যে মুহূর্তে ওই মেয়েটা জন্মেছিল। সোনা বাবু,
তোমার আগেকার জীবন আর তোমার পুরনো সম্পর্ক তোমার উপর জোর করে চাপানো হয়েছিল, তাই সেসব নিয়ে ভেবে তুমি নিজেকে দোষী করো না। একটা কথা বলি গুড্ডু, তুমি ভালো করেছো যে তুমি ওই নোংরা বস্তিতে যাওনি। ওটা তোমার যাওয়ার জায়গা নয়, ওই বাড়ি ওই গলি ওগুলো তোমার যাওয়ার জায়গা নয়। যা হয়েছে সেসব তুমি একদম ভুলে যাও, আর শুধু আমার চোখের দিকে তাকিয়ে আমাকে দেখতে থাকো। আমি জানি সোনা বাবু, তোমার মনে ওই মহিলার জন্য কোনো সমবেদনা নেই, তুমি শুধু আমাকেই ভালোবাসো। তোমার মনে শুধুই আমি আছি, আর আমার নিজের ভালোবাসার উপর ভরসা আছে। কিন্তু আমি তোমায় একটা রিকোয়েস্ট করছি, তুমি এমন কোনো স্টেপ নেবে না যাতে ওই অন্য মহিলা আর ওর মেয়েরা তোমার কাছে আসার কোনো সুযোগ পেয়ে যায়। ললিতা দেবী, কঠিন পরিস্থিতিকে সুন্দর মুহূর্তে বদলে দেওয়ার যে প্রতিভা তোমার আছে, আমি তাতেই মুগ্ধ। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে এ ব্যাপারে আর মাথা ঘামাবো না। কিন্তু আমাদের ছেলেদের যে ইনসাল্টটা হলো সেটা আমি কোনোদিন ভুলবো না। সোনা বাবু, আরে বাদ দাও না এসব কথা। ভুলতে তো আমিও পারছি না, আমি শুধু তোমাকে ওর কাছে যেতে দিতে চাই না। কিন্তু ওই রঞ্জু আর ওর বদমাশ মেয়েদের ওপর প্রতিশোধ তো আমি অবশ্যই নেব, এমন প্রতিশোধ যাতে সব বদলে যাবে। অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, ব্যাস আর 49টা কাপড়ই বাকি আছে। আর কিছুক্ষণ পরিশ্রম করতে হবে তোমাদের। বুল্লু, আমার কিন্তু মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। আরে আমি তো এমনি বলেছিলাম যে রঞ্জু কাকির সেন্টারে রাত্রিবেলাতেও কাজ হচ্ছে, কিন্তু তুই তো চুপ কর না তুই। এদের সকল কাজকে মজা দেখিয়েই ছাড়বো। এই গুল্লু, কি করছিস তুই? দাঁড়া, তোকে মেরে মেরে আজকে শেষ করে দেবো। দাঁড়া। ও কিন্তু আমাদের না মেরে আজকে ছাড়বে না। পালা গুল্লু, পালা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পালা পালা। দিদি, এই ছেলেটাকে যেদিন হাতের সামনে পাবো ওকে কিন্তু শেষ করে দেবো বলছি। আচ্ছা ঠিক আছে, থাম এবার। আমার এটা ভেবে ভালো লাগছে যে কোনো ক্ষতি হয়নি, কিন্তু দেখ বুলবুল, যাই হয়েছে না সেটা আমরা মাকে বলবো না। চল চলো চলো, এবার সবাই একটু সময়ের জন্য ব্রেক নিয়ে নাও। গরম গরম খাবার তৈরি। বুলবুল, জাগিয়ে প্লেট নিয়ে আয়। খাওয়া দাওয়া তো সব হলো, অনেক কাজ বাকি, চলো তাড়াতাড়ি শেষ করি। তোর আবার বাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। লাইট চলে গেল কি করে? বিমলা, দেখ ওই কোণাতে মোমবাতি রাখা আছে, সবগুলো নিয়ে আয়। দিদি দিদি, আমি বলছি কিন্তু এই সবকিছু এই গুল্লুর করা। কি বলতে চাইছিস তুই? গুল্লু এরকম দুষ্টুমি কেন করবে? দিদি, আমি এক্ষুনি দেখে আসছি। ওই কোণাতে রেখে দাও তো একটা। আরে, গোটা এলাকার লাইট গেছে। তুই বল। মা, আসলে ওই গুল্লু আছে না, সবসময় কিছু না কিছু মানে দিদি, এটা কারো শয়তানি নয়, গোটা এলাকার লাইট গেছে। গোটা পাড়ার লাইট গেছে? তাহলে এবার বর্মন বাবুর ডেলিভারির সময় দেব কি করে?
ফোনটা দিত। হ্যাঁ, আমরা ওই ঘোষপাড়া থেকে কথা বলছি। এখানে কারেন্ট চলে গেছে, কতক্ষণে আসবে কিছু বলতে পারবেন? কখন? আচ্ছা, ইলেকট্রিসিটি অফিস থেকে বলল 8-9 ঘন্টা আগে কারেন্ট আসবে না। এবার কি করব? মা, নিজেকে সামলাও, আমি কোনো একটা উপায় বের করছি। এই আলো যাওয়া আসার কোনো নির্দিষ্ট সময় নেই। মুস্কান দিদি, সেন্টারে আলো ছাড়া কি করে কাজ হবে? ওখানে তো ইনভার্টারও নেই। এই সমস্ত রাত ভগবানের উপরে নির্ভর করেই থাকতে হবে। এই বাড়িতে কিচ্ছু ঠিক হওয়ার নয়। এই সমস্ত হয়েছে আমার গুড্ডু রান্নার সম্বন্ধকে নাকচ করার জন্যে। হে সিদ্ধিদাতা গণেশ, এবার তুমি কোনো পথ দেখাও। তুমি এতদিন আমাদের পাশে থেকেছ, আজও আমার কথার মান রেখো প্রভু। আমি যে বর্মন বাবুকে কথা দিয়েছি। মা, পাশের যে দোকানটা আছে তাদের জেনারেটর থেকে তো আমরা কানেকশনটা নিতে পারি না? কিন্তু বুলবুল মা, ওই দোকানের জেনারেটর আমাদের মেশিনের লোড নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি কোথাও থেকে আলো পাই তাহলে পা দিয়ে মেশিন চালাতে পারবো। আমি একটা কিছু করছি। মা, এই ছোট এমার্জেন্সি টর্চ দিয়ে তোমার কাজ হয়ে যাবে তো? কবে থেকে পড়েছিল, আমি তাই রিপেয়ার করে দিয়েছি। আরে মা, এই লাইট দিয়ে কাজ চলবে না, দৌড়বে। হ্যাঁ, আমায় দি। চলো চলো, কাজ শুরু করো। বা, আমাদের ইঞ্জিনিয়ার বোন, তুই তো ফাটিয়ে দিয়েছিস। দিদি, আমারও প্রশংসা করো, আমিও তো সাহায্য করেছি। ললিতা, তুই পাগল হলি নাকি? এই ঠান্ডার মধ্যে বসে বাইরে চা খাচ্ছিস? মা, সকাল হওয়ার অপেক্ষা করছি। যেই কালকে সূর্য উঠবে আমাকে একটা জায়গায় যেতে হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলাম। গুড মর্নিং বর্মা বাবু, নিন চা খান। চা তো আমি পরে খাচ্ছি, আগে আপনি এটা বলুন আমার কাজটা হয়েছে কি হয়নি। আপনি শান্ত হন বর্মন বাবু। এই দেখুন, সব আপনারই জিনিস, সব প্যাক করে রেখেছি। এ তো আশ্চর্যের ব্যাপার, আমার তো বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি আপনারা কাজটা শেষ করেছেন। তাহলে কি প্যাকিং খুলে দেখাবো? আরে না না রঞ্জু দেবী, আমি তো এমনিই বলছিলাম। আমার আপনার আর আপনার টিমের উপরে পুরো ভরসা ছিল। বর্মা বাবু, এই হলো আপনার বিল। এই নিন আপনার চেক, 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি ছেলেদের ডেকে আনছি, মালগুলো তো লোড করতে হবে। আসছি। হ্যাঁ, নমস্কার। বলো সিদ্ধিদাতা গণেশের জয়। যেমন ফালতু মহিলা তেমনই ফালতু নাম। এটা কি করছেন ম্যাডাম? এই সেন্টারের সামনে গাড়ি কেন থামালেন? আপনাদের দুজনকে ও চেনে না, কিন্তু আমাকে তো চিনে ফেলবে, তাই না? তাছাড়াও আমার মুখটা তো সবারই মনে থাকে। তুমি চিন্তা করো না যমুনা, ওরা যদি তোমাকে দেখতেও পায় না তাও চিনতে পারবে না।
কারণ তুমি না এখন লাক্সারি কারে বসে আছো। এক মিনিট, এটা আমাকে বলো তো, ওই উনিকে ওই টেম্পোর পাশে? ও, ওর ব্যাপারে তো আমি বিশেষ একটা কিছু জানি না। হয়তো ও সেই দোকানদার যে রঞ্জু বৌদিকে, মানে আমি বলছি রঞ্জুকে কাজ এনে দেয়। তাহলে ওনাকে গিয়ে বলো যে আমি ওনার সাথে দেখা করব। এখনই যাব নাকি ম্যাডাম? হ্যাঁ, এখনই যাবে। আমি বলছি যে রঞ্জু বৌদি দেখে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে। কেন? এর আগে ও তোমাকে দেখেনি নাকি? আর দেখলেই বা কি হয়েছে, বলে দেবে তুমি ওনার সাথে দেখা করতে এসেছো। তাড়াতাড়ি যাও, এই কার্ডটা ধরো, আর ওনাকে গিয়ে বলো আমি দেখা করতে চাই। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ম্যাডাম। তোরা বাড়ি যা, আমি এক্ষুনি আসছি। ললিতা, এরাই রঞ্জুর 4টে বদমাইশ মেয়ে না, যারা আমার ভিকি আর লাকিকে বিরক্ত করেছিল? হ্যাঁ মা। হে ভগবান, এই কোথায় ফেসে গেলাম! রঞ্জু বৌদি আমাকে দেখে না ফেলে। আচ্ছা, তাহলে এই হলো সেই জঘন্য মহিলা আর ওর 4 মেয়ে, যাদের জন্য আমাদের বাড়িতে এত অশান্তি। এরা তো মনে হচ্ছে তোর কাছে কিচ্ছু নয়। আমার সোনা মেয়েটা রসগোল্লার মতন টুকটুক, আর এটা একদম শুকনো কাঠ জিলিপি। রঞ্জু দেবী, রঞ্জু দেবী, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি। ঠিক আছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে মরতে চান নাকি? আরে আপনার ভালোর জন্যই গাড়ি দাঁড় করিয়েছি। এই নিন, এই ম্যাডামের সাথে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, আপনি লাভবান হবেন। ঠিক আছে, চলো। আরে যমুনা দিদি,
আপনি এখানে কি করছেন? ওই বৌদির কাছে কিছু সেলাইয়ের জিনিস দিয়েছিলাম তো, সেগুলো নিতে এসেছিলাম। আরে কিছু আর্জেন্ট কাজ এসে পড়েছিল, সেই জন্য আপনার কাপড় হয়নি। কিন্তু আপনি চিন্তা করবেন না, 2 দিনের মধ্যেই আপনার কাপড় তৈরি হয়ে যাবে। তবে আপনি রঞ্জু দিদির সাথে দেখা করতে পারবেন না, উনি এক্ষুনি বাড়িতে গেলেন। কোনো ব্যাপার না, আমি বাড়ি গিয়েই দেখা করব। ঠিক আছে দিদি, নমস্কার। নমস্কার। যাক বাবা, বাঁচলাম। তাহলে আজ থেকে রঞ্জু আর ওর মেয়েদের সর্বনাশের প্ল্যান হবে স্টার্ট।